প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় আগামী 6 জুলাই পালিত হবে পবিত্র মহরম। আর মহরমের দিনের র্যালিতে ডিজে কোনো অবস্থায় গ্রহণ করা হবে না। হাইলাকান্দি শহরের কাটলিচড়া বাসস্ট্যান্ড বাজারে মহরম কমিটির অফিসে তৃতীয় দিনের সভা অনুষ্ঠিত হয়। জেলা মহরম কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বরবুইয়ার সভাপতিত্বে সভায় জেলার প্রায় 24টি আঞ্চলিক কমিটি ও শাখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় মহরমের র্যালিতে ডিজে বাজানো পুরোপুরি বন্ধ করার পাশাপাশি ডিজে ব্যবহার করলে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন জেলা মহরম কমিটির মোট 24টি আঞ্চলিক কমিটির মধ্যে প্রায় সব কমিটির সদস্য এবং শাখা কমিটির সদস্যদের উপস্থিতির শুরুতে আমন্ত্রিত অতিথিদের মাল্যদান করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে সরকার রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে এক মাসে 330 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়েছে। কাছাড় জেলায় অভিযান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মাত্র এক মাসে কেবল কাছাড় জেলা থেকে 88 জন অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে 59 জন বাংলাদেশি এবং 29 জন রোহিঙ্গা। গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযানের মাধ্যমে এই ব্যক্তিদের ট্র্যাক করা হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, বৈধ কাগজপত্র ছাড়াও বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য অসম পুলিশ বিশেষ এই অভিযানে সফলতা লাভ করে। গত 4 সপ্তাহে বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড় জেলার কাটিগড়ায় প্রায় 100 জন অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আগামী 1 জুলাই থেকে দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়ছে। লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকলেও এসি, নন এসি, মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া বৃদ্ধি পাচ্ছে। 500 কিলোমিটারের বেশি যাত্রায় দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের সামান্য ভাড়া বৃদ্ধি হবে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, মূলত দূরপাল্লার ট্রেনেরই ভাড়া বাড়াচ্ছে রেল। তবে স্বস্তির খবর, আপাতত লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না। এছাড়া 500 কিলোমিটার পর্যন্ত ভ্রমণে সাধারণ দ্বিতীয় শ্রেণীর যাত্রীদেরও কোনো বাড়তি ভাড়া দিতে হবে না। 500 কিলোমিটারের বেশি যাত্রা করলে সেক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের প্রতি কিলোমিটারে আধ পয়সা অর্থাৎ নামমাত্র ভাড়া বৃদ্ধি করা হতে পারে বলে রেল সূত্রে খবর। তবে লোকাল ট্রেনের ভাড়া ও মান্থলি টিকিটের চার্জ অপরিবর্তিত রাখার যে সিদ্ধান্ত রেল নিয়েছে তাতে স্বস্তি পাবেন বহু নিত্যযাত্রী। ট্রেনের ভাড়া বৃদ্ধির বিষয়ে জানা গিয়েছে, সাবারবান অর্থাৎ শহরতলির ট্রেনের ভাড়া বাড়ছে না। মান্থলি অথবা সিজন টিকিটের ভাড়া বাড়ছে না। সাধারণ দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে 500 কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়ছে না। সাধারণ দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে 500 কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে কিলোমিটার পিছু আধ পয়সা করে ভাড়া বাড়বে। মেল এবং এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে কিলোমিটার প্রতি 1 পয়সা করে বাড়বে ভাড়া। এসি ক্লাসের ক্ষেত্রে কিলোমিটার পিছু 2 পয়সা করে বাড়বে ভাড়া। এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডে। রুদ্রপ্রয়াগে আলকানন্দা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ উল্টে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের, নিখোঁজ রয়েছেন 10 জন যাত্রী। সূত্রের খবর, গতকাল রুদ্রপ্রয়াগের গুলগিতে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিতে মোট 18 জন যাত্রী ছিলেন বলে জানা যায়। প্রাথমিক অনুমান, পাহাড়ি পথে যাওয়ার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার জেরে বাসটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ এবং উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দল। সেখান থেকে 7 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পরই তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের খুঁজে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। একজন যাত্রীকে মৃত অবস্থায় পাওয়ার খবরও নিশ্চিত করেছেন গাড়ওয়ালের বিভাগীয় কমিশনার বিজয় শঙ্কর পাণ্ডে। হাইলাকান্দির ইন্সপেক্টর অফ স্কুলস জেলার পড়ুয়াদের অভিভাবকদেরকে তাদের ছেলেমেয়েদের অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানটি অসম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইন 2006 সালের অধীনে বৈধ প্রশাসনিক স্বীকৃতি প্রাপ্ত কিনা তা ভর্তির আগে যাচাই করতে আবেদন জানিয়েছেন।
জেলা ইন্সপেক্টর অফ স্কুলস তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তাপস দত্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে 2006 সালের আসাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইনের অধীনে বৈধ স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইস্যু করা ট্রান্সফার সার্টিফিকেটের কাউন্টার সিগনেচার বিদ্যালয় পরিদর্শক অথবা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক করে থাকেন। এই আইনের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু করা ট্রান্সফার সার্টিফিকেট অথবা স্থানান্তর শংসাপত্রে শিক্ষা আধিকারিক থেকে কোনো কাউন্টার সিগনেচার অথবা প্রতিস্বাক্ষর করার সংস্থান নেই বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বদরপুর লামডিং রেলপথের জাটিঙ্গা লামপুর অংশে পুনরায় ভূমিধসে রেল পরিষেবা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গভীর ক্ষোভ ব্যক্ত করে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয় যে প্রতি বছর বর্ষাকালে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এই অবস্থা লক্ষ্য করে পূর্বের দীর্ঘদিন ধরে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি দাবি জানিয়ে আসছে যে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণ করা। ইতিমধ্যে গত 15 ফেব্রুয়ারি শিলচরের এক বড় গণসমাবেশে এই সমর্থনে উপত্যকার 3 জেলার প্রতিনিধিরা গর্জে ওঠেন এই দাবি নিয়ে। সেই গণসমাবেশে দাবি তোলা হয় যে অবিলম্বে এই লাইনের সমীক্ষার রিপোর্ট জনসমক্ষে তুলে ধরতে হবে। গণসমাবেশ শেষে কমিটির পক্ষ থেকে রেলমন্ত্রীর নিকট স্মারকপত্র পাঠিয়ে দ্বিতীয় রেলপথ নির্মাণের যৌক্তিকতা তুলে ধরা হয়। বর্তমানে পরিস্থিতিতে দাবির যথাযথ জনগণ গভীরভাবে উপলব্ধি করছেন। শিলচরের ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ কাজ আগামী 1 ডিসেম্বর থেকে শুরু করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সরকারি সূত্র থেকে এই খবর জানিয়ে বলা হয়েছে যে ধার্য লক্ষ্যমাত্রা অনুযায়ী এর নির্মাণ কাজ শুরু হলে এর নির্মাণ 2027 সালের 30 নভেম্বর সম্পূর্ণ করা হবে। এদিকে পরিবেশ ছাড়পত্র দেওয়ার উদ্দেশ্যে গত 23 জুন ডলুতে গণশুনানি নেওয়া হয় এবং এতে 151টি আবেদনের মধ্যে 146টি আবেদন গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের পক্ষে জমা পড়ে। উল্লেখ্য যে বর্তমানে কুম্বির গ্রামে বর্তমানে যে বিমানবন্দরটি রয়েছে এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান বাহিনীর আওতাধীন এবং এর পরিসরও ছোট। কাজেই একটি অসামরিক বিমান ঘাঁটি স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে ডলুকে বেছে নেওয়া হয়েছিল। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 27 জুন শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।